আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি নানের রেসিপি। কাশ্মীরি নান অনেক রকমের হয়, তার মধ্যে এটা এক রকমের। তার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, এর মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, শুধু বেকিং সোডাই অ্যাড করতে হবে। আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন দই, টক দই। এরপরে সামান্য একটু তেল, সাদা তেল অ্যাড করেছি। আর এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, সবগুলো ইনগ্রিডিয়েন্টস যেন সুন্দরভাবে মিশে যায়। তারপরে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো জলটা আমি একবারেই অ্যাড করছি না, বারবার করে অল্প অল্প করে অ্যাড করব, তাতে কিন্তু মেজারমেন্টটা খুব ভালো হয়। তো দেখো এখানে একটা স্টিকি ডো তৈরি করে নিয়েছি। আর এইভাবে স্টিকি ডো তৈরি করে ভালো করে মথে নিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। কম করে 30 মিনিট রাখতে হবে। এরপরে এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু বাদাম, আলমন্ড আর কিশমিশ। এগুলোকে আমি ডাস্ট করে নেব, মানে এখানে দেখো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। সুন্দর মিহি একদম গুঁড়ো তৈরি করে নিতে হবে। এদিকে 30 মিনিটস পরে আবার আমি চলে এসেছি ডোয়ের এখানে। তো ডো নিয়ে নিয়েছি আর ডোটাকে আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমাদেরকে মথে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মথে নেওয়ার পরে এর থেকে আমি 5টে লেচি কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে 4টেও করতে পারো, তাহলে নানগুলো আরেকটু সাইজে বড় হবে। এখানে আমি কাজু, আলমন্ড আর চেরিকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা করে ডো নেব আর তার মধ্যে ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি তৈরি করে নিতে হবে। এরপরে যে আমরা ড্রাই ফ্রুটসের পাউডার তৈরি করেছিলাম সেই পাউডারটা এই বাটির মধ্যে দিয়ে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখ বন্ধ করে নিয়ে আবার সামান্য ময়দা দিয়ে এগুলোকে ভালো করে আমাদেরকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার আগে হাতে এটাকে একটু করে স্প্রেড করে দেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতরের যে পাউডারটা দিয়েছি সেটা চারিদিকে স্প্রেড হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম ওপর দিয়ে ড্রাই ফ্রুটসের কুচি আর একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে। এবারে অল্প অল্প ময়দা নেব আর হালকা হাতে বেলে নিতে হবে, তবে খুব পাতলা করে বেললে হবে না, একটু মোটা করেই কিন্তু এটাকে বেলতে হবে। তো 2 দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হালকা হাতে বেলে নিলাম। আর অপর সাইডে আমি দিয়ে দিলাম জল যে সাইডে সেটা দিয়ে দিলাম গরম তাওয়ার ওপরে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট আমাদেরকে রান্না করতে হবে একটা সাইড। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, খুব সুন্দর কিন্তু নরম তুলতুলে নান তৈরি হয়ে যায়। এক সাইড কমপ্লিট হওয়ার পরে এরপরে ঘুরিয়ে নিলাম তাওয়াটাকে আর আগুনের হিটে এটাকে আমরা ফুলিয়ে নেব। তো খুব সুন্দর কিন্তু আমার নান তৈরি হয়ে গেল, ভীষণই ভালো হয়েছে, নরম হয়েছে। আর এরপরে সবগুলোই তৈরি করে নেব একে একে। এরপরে এই নানটার টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি ঘি পুরো নানটার ওপরে ছড়িয়ে দেব, এত সুন্দর ফ্লেভার আসছে। আর খেতেও কিন্তু এটা জাস্ট অসাধারণ। আর ঘি দেওয়ার ফলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, এটা খেতে এত সুন্দর, এমনিই কিন্তু খাওয়া যাচ্ছিল আর খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি কি সুন্দর ভেতরে পুরো পাউডার, ড্রাই ফ্রুটসের পাউডারটা স্প্রেড হয়ে গেছে। এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করো। আজকে আমাদের দুপুরের রান্নাটা কিন্তু বেশ জমে গিয়েছিল। এর সাথে আমি বানিয়েছিলাম কাশ্মীরি চিকেন আর এই কাশ্মীরি নান, ভীষণ ভালো লেগেছে খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো আর একটা লাইক করে দিও।